হ্যালো বন্ধুরা, ইয়ান বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো যে কিভাবে ড্রাগনের যে প্লেয়ার সেই প্লেয়ারটা কিভাবে আপনারা জমাবেন বা কিভাবে করবেন। তো আমি যেভাবে করেছি সেই সিস্টেমটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আগেই বলে রাখি, এক একজনের মতামত কিন্তু এক এক রকম হতে পারে, তাই আমার মতের সাথে হয়তোবা আপনাদের মত না ম্যাচ হতেও পারে। তবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখনও ড্রাগন সেইভাবে চাষ শুরু হয়নি, তার জন্য কোনো স্ট্রাকচার কিন্তু বানানো নেই। এখানে যেভাবে লোকালে কাজ করা হয় সেভাবেই কিন্তু করা হচ্ছে। তো চলুন কিভাবে রডটা বাঁধা হচ্ছে সেটাই আমরা দেখে নেব এবার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রড যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে 6 mm বা 5.5 mm যে রড সেটা কিন্তু দিয়েছি। এখানে রড দিয়েছি আমি 3টি এবং মাঝখানে কিন্তু যে বালাটা হয় সেই বালাটা দিয়েছি 4টি। আপনারা আরও ভালো করার জন্য কিন্তু এখানে 5টির অধিক বা 6টা 7টাও কিন্তু ইউজ করতে পারেন। আমি যেহেতু করছি 7 ফুট হাইটের, সেজন্য কিন্তু 4টি করে দিচ্ছি। অনেকেই কিন্তু শুধুমাত্র শিকটাও ফেলে এইভাবে প্লেয়ারটা বানান। তো আমি একটু ভালো করার জন্য এভাবে করেছি। আপনারা আরও ভালো করতে চাইলে এর থেকে কিন্তু ভালো রড ইউজ করতে পারেন বা এর থেকে বালাটার পরিমাণটাও বেশি দিতে পারেন। তো আমি যেভাবে কাজ করেছি এখানে 5.5 mm বা 6 mm যে রড সেটা দিয়েছি। স্টকে এখনও এইগুলো আছে, যেহেতু আমি 70টা প্লেয়ার করব, তাই প্রতিদিন 4 জন করে মিস্ত্রি কাজ করছে, যেখানে কিন্তু 30টা করে প্লেয়ার রেডি হচ্ছে। এই জায়গাতে মশলা মাখানো হবে, তার জন্য ওই জায়গাটা তৈরি হচ্ছে এবং দূরে ওখানে যেখানে দেখতে পাচ্ছেন কাজ করছে মিস্ত্রিরা, ওখানেই কিন্তু প্লেয়ারগুলো জমানো হবে। তো প্লেয়ারগুলো জমানোর জন্য এখানে স্ট্রাকচার যেটা সেটা এভাবেই তৈরি হচ্ছে। যে সমস্ত এলাকাতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভারতবর্ষের অনেক গুজরাট বা অন্যান্য স্টেট আছে যেখানে ড্রাগন চাষটা অনেক ভালোভাবেই হয়, তাই সেখানে মিস্ত্রির কাছে কিন্তু লোহার একটা স্ট্রাকচার বানানো থাকে, যেটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম। তো সেখানে দিয়েই মশলাগুলো দিয়ে উল্টে দিলেই কিন্তু সেখানে প্রতিটা যে প্লেয়ার সেটা বানাতে অনেকটা সময় কম লাগে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এখনও পর্যন্ত সেভাবে ড্রাগন চাষ শুরু হয়নি, তার জন্য দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মিস্ত্রিরা করে নিয়েছে। এটার উপরের যে অংশ সেটার মাপটা কিন্তু 5 ইঞ্চি এবং উপর থেকে নিচের যেটা সেখানে কিন্তু 6 ইঞ্চি রাখা হয়েছে। আপনি চাইলে প্লেয়ারটাকে 5 ইঞ্চিও করতে পারেন, এছাড়াও 5 বা 6ও করতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মাপ নেওয়া হচ্ছে যে 7 ফুট ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তো মিস্ত্রিরা কিন্তু সেভাবে এখানে মাপ নিয়ে নিচ্ছে এবং আমি যেহেতু খালি জমির উপরে করেছি তার জন্য উপরে একটা পেপার দিয়ে দিয়েছি। এছাড়াও কাঠের সাইডে কোনো পেপার দিইনি, আপনারা চাইলে কাঠের সাইডগুলোতেও পেপার দিতে পারেন ভালো ফিনিশিং আনার জন্য। তবে আমি দিইনি এই কারণে, যেহেতু ড্রাগনের শিকড়টা আঁকড়ে ধরেই ড্রাগন গাছটি উঠবে প্লেয়ার থেকে, তার জন্যই কিন্তু আমি কোনো রকম পেপারটা ইউজ করিনি। আপনারা ভালো আপনাদের মতামত অনুযায়ী কিন্তু এভাবে করবেন। তো এখানে 30টি যে স্ট্রাকচার সেটাই কিন্তু বানানো হবে এবং এই 30টি কিন্তু প্রথম দিনেই তৈরি করা হবে। তো এরপর দেখতে পাচ্ছেন স্ট্রাকচার এবং পেপার দিয়ে দেওয়ার পরে কিন্তু উপরে যে রডের যে সিস্টেমগুলো সেগুলো বসানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আরও একবার ফাইনালি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন টোটাল 7 ফুট কিন্তু 3টি রড দেওয়া হয়েছে, যেটা 5.5 বা 6 mm। এছাড়াও এখানে কিন্তু বালা দেওয়া হয়েছে 4টি করে বালা, একেবারে উপরে একটা, নিচে একটা এবং মিডলে 2টি। আপনারা আগেই বলেছি চাইলে এর থেকে বালার পরিমাণ যেটা সেটা কিন্তু বেশি দিতে পারেন। এবং প্রথম অবস্থায় এভাবে রডগুলো আপনারা সাজিয়ে নেবেন মোটামুটি মিডিলে। এরপরে যখনই মশলাটা এর উপরে দেওয়া হবে তখন কিন্তু রডগুলোর পজিশনটা মিস্ত্রিরা তাদের ঠিক অনুযায়ী কিন্তু চেঞ্জ করে নেবেন। অর্থাৎ নিচে থেকে 1 বা 1.5 ইঞ্চি খালি রাখতে হবে, অর্থাৎ নিচে মশলা থাকবে, তার 1-1.5 ইঞ্চি উপরেই থাকবে রডটা এবং উপরে কিন্তু বাকিটা থাকবে। তো এছাড়াও রডটা একদম মিডিলে রাখবেন যেন কোনো সাইড না হয়। যেটা আপনি মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন সেগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন, বেঁকে গেলে সেগুলো সোজা করে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে 3-4টি রেডি হয়ে গেছে এবং সাইডে যে কলা গাছের একটা অংশ, পাতার অংশ কিন্তু ডাল দেয়া হয়েছে। এটার কারণ হলো যে এই জায়গাতে আমি এই প্লেয়ারটা কিন্তু উপরের দিকে থাকবে এবং ওই গ্যাপের মধ্যে আমি কোনো রড কিংবা কোনো রকম তার পাস করানোর জন্য কিন্তু এটা রেখেছি। আপনারা চাইলে ছিদ্রও করতে পারেন, তবে আমি ছিদ্রটা করিনি, কারণ ছিদ্র করলে টেকসইটা একটু কম হয়, কারণ ভিতরে ফাঁকা থাকলে তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য আমি পুরো প্লেয়ারটাই কিন্তু অ্যাকুরেট রেখে দিয়েছি, কোথাও কোনো ছিদ্র করিনি। যদি আমার কখনো তার টানার প্রয়োজন হয় তাহলে 16 mm এর একটা রড নিয়ে কিন্তু আমি 2 সাইড দিয়ে তার আমিষাই টেনে নিতে পারবো, সেটাকে বেঁধে দিয়ে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেভাবে আপনাকে বলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু মিস্ত্রিরাও এখানে কাজগুলো করছে। যেটা আমার এক্সপিরিয়েন্স, যেটা আমি দেখেছি সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো এখানে কিন্তু সবে কয়েকটা রেডি হয়েছে এবং ডান সাইডে ইট দিয়ে রাখা হয়েছে যাতে মশলাগুলো না পড়ে যায় এবং নিচে পেপার যেহেতু আছে। এছাড়াও এখানে কিন্তু উপরে এইভাবে দেয়া হয়েছে, আপনারা স্ট্রাকচারগুলোও দেখতে পাচ্ছেন যে রডগুলো বসানো হয়েছে এবং নিচে কিন্তু মশলা রয়েছে। যেভাবে আছে সেভাবেই আপনারা করবেন এবং এগুলো মিস্ত্রিরা নিজেরাও জানে, সেভাবেই কিন্তু করে দেবে।
তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে ড্রাগনের যে প্লেয়ার সেটা তৈরি করতে হয়। খুব সংক্ষেপে হলেও কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ এই প্লেয়ার বিষয়টা কটা লাগে, কেমন মাপ লাগে, জাস্ট এটুকু দেখিয়েই কিন্তু অনেক বাগানি যারা আছে বা যারা চাষ করছে ড্রাগন চাষ তারা কিন্তু এগুলোও দেখিয়ে ছেড়ে দেয়। তো আমি চেষ্টা করেছি এখানে কিছুটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া, অর্থাৎ টোটাল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে করা হয় বা আমি কিভাবে করেছি সেটাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো এর থেকে ভালো কিছুভাবে করতে পারেন বা এর থেকে কম করেও কিন্তু করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে একটু হলেও হেল্পফুল হবে। যারা নতুন ড্রাগন চাষ করতে শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন বা প্লেয়ার কিভাবে করতে হবে, এরপরে আমি একটা এস্টিমেট খরচের কথা বলি। এটা অনেকের ক্ষেত্রেই একটা জানার থাকে যে কত টাকা খরচ হলো। তো আমার ক্ষেত্রে আমি যে প্লেয়ারগুলো করেছি এখানে কিন্তু আমার 70টা প্লেয়ার, যেখানে 70টা প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু আমার টোটাল কিন্তু 17 বস্তা সিমেন্ট লেগেছে, যেখানে লাল বালি লেগেছে প্রায় 35 থেকে 37 বস্তা মতো। এছাড়াও রড যেটা আছে সেই রড 6 mm, ওটা তো আপনারা হিসাব করে নিতেই পারবেন, একটা প্লেয়ারে 3টে করে গেলে টোটাল হাইটটা কতটা হবে। এছাড়াও আমার যেটা অ্যাকচুয়াল খরচ হয়েছে সেটা হচ্ছে আমার 70টা প্লেয়ারের জন্য কিন্তু খরচ হয়েছে প্রায় 31,000 টাকা মতো এরকম খরচ হয়েছে। তো আপনারা এখান থেকে একটা এস্টিমেট করতেই পারবেন যে 70টা প্লেয়ারে যদি 31 বা 32,000 টাকা খরচা হয় তাহলে প্রতি প্লেয়ার কত টাকা পড়ছে। তো আজকের এই ড্রাগন বিষয়ে আপডেটটা এখানে শেষ করছি। যেহেতু আমি একেবারে নতুন শুরু করছি তাই প্রত্যেকটা আপডেটগুলো কিন্তু দিতে থাকবো এবার থেকে। যারা নতুন চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য।